হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজ চলে এলাম একটা নতুন জায়গাতে। তো তোমাদের কাছে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। কি তোমরা কি বুঝতে পারছো কোন জায়গা এটা? এটা হচ্ছে কাশ্মীরের পরিমহল। পরিমহলের গল্প তো অনেক শুনেছি, বুকে পড়েছি, ভিডিও দেখেছি। আজ নিজেরাই চলে এসেছি দেখতে। তো এত সুন্দর জায়গা দেখে আমার তো খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে সবাই কমেন্ট করে বলো। আর এটা হচ্ছে কাশ্মীরের শ্রীনগরে তৈরি পরিমহল। এটা মুঘল সম্রাট শাহজাহানের বড় পুত্র শিখোহ তৈরি করিয়েছিল। এটা 17वीं শতাব্দীতে তৈরি করা হয়েছিল, যেটা মুঘল বাস্তুকলার কিন্তু একটা অদ্ভুত উদাহরণ। তো তোমরা কিন্তু দেখো জিনিসটা কত সুন্দর করে তৈরি হয়েছে। বন্ধুরা দেখো, পরিমহলের পেছনে দাঁড়িয়ে আছে কত সুন্দর উঁচু উঁচু পাহাড়। আর সামনেটাই বানিয়েছে, পাহাড়ের সামনেই তৈরি হয়েছে এত সুন্দর একটা পরিমহল। আর তার সামনে দেখো কত সুন্দর নদী বয়ে যাচ্ছে, আর সুন্দর একটা গার্ডেন তৈরি করা আছে এর মাঝে, সামনে পাহাড়। আর এখানে ঐতিহ্যবাহী ড্রেসগুলো কাশ্মীরের রাখা রয়েছে, সবাই এটা পরে পরে ভিডিও ফটো তুলতে পারো তোমরা। আর এখানে দেখো গাছগুলো এত সুন্দর সবুজ হয়ে হয়ে আছে, তার মধ্যে ফুটেছে সুন্দর সুন্দর ফুল। এত সুন্দর লাগছে ফুলগুলো, দেখো কাছ থেকে পুরো তাজা তাজা লাগছে। আর এখানে তো আছে মানে ঠান্ডা, কাশ্মীর মানেই হচ্ছে ঠান্ডার জায়গা। তো হালকা ফুলকা ঠান্ডা আছে। তো গাছগুলো সুন্দর এত গ্রিন গ্রিন তাজা হয়ে আছে, আর ফুলগুলো এত, এই দেখো সুন্দর সাদা সাদা ফুল। তো দেখে তো আমার খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু বলবে। খুব সুন্দর করে ভিডিওটা স্লো করে করে আমি দেখাচ্ছি তোমাদের প্রত্যেকটা জিনিস। দেখো সামনে তাল গাছ আছে একটা, আর অন্য অন্য গাছগুলো পুরো ভর্তি সামনে। আর আমরা এখন আছি কিন্তু দোতলার ওপরে। এটা হচ্ছে দোতলা, এর নিচে কিন্তু আর একটা করা আছে এমনি মহল। তো আমরা সেখানেও যাব। এখন এখানটা পুরো সুন্দর করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এর সামনেটাই আছে একটা হেলিপ্যাড, তো দেখাবো, একটু ওয়েট করে যাও। আর দেখো তোমাদের দাদাও পুরো ঘুরে ঘুরে দেখাচ্ছে, ওয়েট করছে তোমাদের দাদা ভাই এখানে। আর আমি এখানে সুন্দর করে ভিডিও করছি সব। আর এখানে দেখছো গাড্ডাটা, এখানে কিন্তু আছে সিঁড়ি। সিঁড়ি দিয়ে ওই যে আগের লোক নিক্ষেপ করা হতো না কারাগারে, তো এটার ভেতর দিয়ে গেলে কিন্তু একদম কারাগারের মতো কিছু একটা হয়তো করা আছে। যারা বদমাশি করতো শাস্তি দেওয়া হতো যাদেরকে, তাদের ওখানে ঢুকিয়ে দেওয়া হতো। আর এখানে দেখো সুন্দর একটা গার্ডেন, এটা হচ্ছে নিচতলার যে মহলটা করা আছে তার সামনে এই গার্ডেনটা করা আছে। তো তোমাদেরকে নিয়ে যাব সামনে। দেখো পাহাড়গুলো এত সুন্দর, পাহাড় দেখা যাচ্ছে সামনে, এদিক থেকে মনে হয় রোদটা ওঠে, মেঘটা দেখো কত সুন্দর করে আছে। আর এখানে এটা হচ্ছে হাওয়া মহল। হ্যাঁ, এখানে বসে বসে রানীরা হাওয়া খেত, যে থাকতো এখানে উনি এখানে। আর এখানে তো ঠান্ডা, গরমের সময়ও ঠান্ডাই থাকে, এখানে কোনো অসুবিধা হয় না। আর এখানে বসে বসে পুরো নজারা দেখতো কাশ্মীরের, কত সুন্দর করে এখানে সাজানো গোছানো সব। এখানে আছে একটা সিঁড়ি, এই সিঁড়ি দিয়েই নেমে নিচে যেতে হয় নিচতলাতে। তো চলো যাই আমরা নিচে দেখতে, আস্তে আস্তে এই সিঁড়ি দিয়ে নেমে যাব এখন নিচতলাতে দেখতে। তো আমার এসে তো খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এই পরিমহলটা সব থেকে বেশি সুন্দর লেগেছে, সুন্দর করে সাজানো গোছানো। তো আমরা এখন যাচ্ছি নিচতলাতে। এখানে এই সিঁড়িগুলো আগেকার কেমন করা ছিল দেখো, পাথর দিয়ে দিয়ে এটাতে বসানো থাকতো। তখন তো ইট বালু সিমেন্ট অতটা হতো না, তো পাথর দিয়েই তখন তৈরি হতো। তো পাথরের ওপর হেঁটে হেঁটে আমরা এই সিঁড়িটা দিয়ে যাচ্ছি নিচতলাতে। তো তোমরা চলো দেখতে থাকো। আর এদিকে আছে একটা হেলিপ্যাড, তোমাদেরও দেখাবো এই সাইডটাতে, লেফট সাইডে এটার। তো চলো, আর এই দেখো গুফাটা দেখাচ্ছিলাম না তখন, এখানে আছে একটা গুফা, ওটার মধ্যে ওখান থেকেই যাওয়া হতো। যাদেরকে হয়তো শাস্তি টাস্তি দিত তাদের নিয়ে যাওয়া হতো ওখানে। অন্ধকারাগার কিছু হবে, অন্ধকার কারাগার। চলো সামনেটা এবার ঘুরে দেখাও, আগে তোমাদের গুহাটা দেখিয়ে নি। চলো এই দিকটা ঘুরিয়ে দেখায়। এই দেখো হাওয়া মহল যেটা হতো, এখানে একটা সিঁড়ি রেখে দিয়েছে, এখান থেকে চড়ে তুমি ওপরে গিয়েও বসতে পারো, দেখতে পারো। আর এখানে পুরো হ্যালোজেন লাইটগুলো রাখা আছে, রাতে হয়তো এখান থেকে লাইট টাইট করা হয়। আর এখানে দেখো কত সুন্দর, এইটা দিয়ে চলে যাওয়া হতো অন্ধকার কারাগার, ওটার মধ্যে গিয়েই হয়তো কাউকে রাখা হতো, শাস্তি টাস্তি দেওয়া হতো আগেকার মুঘল আমলে। এটা তো অনেক পুরনো দিনের,
শাহজাহানের যে বড় পুত্র ছিল শিকাহ, সেই তৈরি করিয়েছিল। তো খুব একটা সুন্দর জায়গাতে সুন্দর একটা মহল, আজকে ইতিহাসের একটা ইতিহাস তৈরি করে দিয়ে গেছে, এত সুন্দর একটা জায়গা তৈরি করে দিয়ে। তাই দেখো হেলিপ্যাডটা বলেছিলাম না, এখানে আছে একটা হেলিপ্যাড, একটা হেলিকপ্টারও দাঁড়িয়ে আছে আমি দেখতে পাচ্ছি। তো তোমাদের একটু জুম করে দেখাবো, দাঁড়াও, এই দেখো জুম করে দেখাচ্ছি। এখানে একটা দাঁড়িয়ে আছে, হেলিকপ্টার দাঁড়িয়ে আছে, দেখো ফ্রেন্ডস, এই দেখো হেলিকপ্টারটা, এই দেখো দাঁড়িয়ে আছে, খুব সুন্দর লাগছে। এখানে হেলিপ্যাড আছে, সামনে দিয়ে নদী বয়ে যাচ্ছে, পাহাড় আছে, ঠান্ডা ঠান্ডা মৌসুম, আর গাছপালাগুলো একদম সবুজ সবুজ, এত সুন্দর লাগছে তাজা তাজা দেখে, মানে তোমরা না দেখলে বুঝতে পারবে না, চোখ জুড়িয়ে যাবে। আর কাশ্মীরকে বলাই হয় স্বর্গ বলে। তো কাশ্মীর হচ্ছে ইন্ডিয়ার ভেতরে একটা স্বর্গের মতো জায়গা, যার সাথে তুলনা করা হয়। তো দেখে তো খুব ভালো লাগলো। তো তোমরা যদি কখনো সময় পাও চলে যেও কাশ্মীরে, আর যারা যারা গেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমাদের সাথে এত টাইম থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ফ্রেন্ডস, তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে যেও, তাহলে আমি বুঝতে পারবো কারা কারা দেখছো। অবশ্যই ভালো লাগবে। আর এখানে দেখো কিছু দিচ্ছি, করছে। তো ভিডিওটা এখানে আমি শেষ করব। তোমাদের কেমন লাগলো কাশ্মীরের পরিমহল দেখে অবশ্যই জানিও। বাই বাই।